गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ষষ্ঠ পরিচ্ছেদ আর্য জীবন। ভারতীয় সংস্কৃতিতে শাস্ত্রবিধি ও যোগাচারের অপূর্ব সমন্বয় ঘটিয়াছে। বর্ণাশ্রমের ব্যবস্থা অনুসারে ভারতীয়গণ শাস্ত্র নির্দিষ্ট পথে জীবনযাপনের সঙ্গে সঙ্গে যোগ সিদ্ধিও লাভ করিয়া মৃত্যুকে জয় করিতে পারিতেন। শরীর জীর্ণ হইলে তাহারা যৌগিক প্রক্রিয়ায় তাহাকে জীর্ণ বস্ত্রের মতো অনায়াসে ত্যাগ করিয়া নবীন শরীর ধারণ করিতেন। আবার নতুন দেহ, মরতে হবে না। এই পারস্পর্যের গতি মহাকবি কালিদাসের সময় পর্যন্ত যে অব্যাহত ছিল সে তথ্য আমরা তাহার যোগান্তে তনু ত্যাজ্যম কথাটি হইতে পাইয়া থাকি। যোগীরাজ বেদান্ত, উপনিষদ, গীতা সহ বহু ধর্মগ্রন্থের আধ্যাত্মিক যৌগিক ব্যাখ্যা করিয়াছিলেন। তাহার ওই ব্যাখ্যাসমূহ ছিল অপূর্ব। সেগুলি সাধারণের বোধগম্য না হইলেও সাধকদের নিকট বিশেষ প্রয়োজনীয়। বিশেষ করিয়া গীতার এইরূপ সাধন রহস্যপূর্ণ ও আধ্যাত্মিক যৌগিক ব্যাখ্যা তাহার পূর্বে আর কেহ করিয়াছেন কিনা আমাদের জানা নাই। পূর্বে গীতা সাধারণত পণ্ডিত মহলেই আলোচিত হইত, সাধারণের মাঝে উহা তেমন প্রচারিত ছিল না। তিনি গীতাকে মানুষের অধ্যাত্ম মার্গের পথ প্রদর্শক রূপে গ্রহণ করিতে উপদেশ দিয়াছিলেন। তিনি বুঝিয়াছিলেন গীতা ভারতবর্ষের প্রাণ স্বরূপ, তাই তিনি গীতার সহস্রাধিক গ্রন্থ ছাপাইয়া ভক্তদের মাঝে বিতরণ করেন। প্রতিদিন তিনি গীতা ব্যাখ্যা করিয়া ভক্তদের বুঝাইয়া দিতেন। তাহার ওই অপূর্ব গীতা ব্যাখ্যায় বহু ভক্ত আকৃষ্ট হইয়া তাহার নিকট আসিতেন। পূর্বে বহু মহাত্মা গীতাকে বহুভাবে দেখাইয়াছেন। কেহ দ্বৈতবাদ, কেহ অদ্বৈতবাদ, কেহ বা দ্বৈতাদ্বৈতবাদের মধ্যে দিয়া গীতার ব্যাখ্যা করিয়াছেন। কেহ ইহার মধ্যে জ্ঞানের প্রাধান্য, কেহ ভক্তির প্রাধান্য, কেহ বা কর্মের প্রাধান্য লক্ষ্য করাইয়াছেন। কিন্তু গীতা যে একখানি পূর্ণাঙ্গ যোগশাস্ত্র, এই দৃষ্টিতে খুব কম মনীষী উপলব্ধি করিয়াছেন। গীতাতে 18টি অধ্যায়ের সবই যোগ, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, ভক্তি যোগ ইত্যাদি। আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে? আপনি কি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এর শিকার? যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই, এমন প্রবলেমে আপনি একা নন। এমন প্রবলেমে আজ বহু মানুষ। আপনার জন্য গুড নিউজ, আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু। উপরিক্ত বিষয়গুলির সলিউশন আজ আপনার হাতের মুঠোয়। এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকেন এনএলপি মেন্টর, লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার। আপনার সলিউশন ওয়াইএমপি 6 দিনের ফ্রি অনলাইন ক্লাস। তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9903680146। ইহা ছাড়া আরো দেখা যায় গীতার প্রতিটি অধ্যায়ের শেষে লিখিত আছে ইতি শ্রীমদ ভগবদ গীতা সুপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ইত্যাদি। অতএব গীতা ব্রহ্ম বিদ্যারূপ যোগশাস্ত্র। ভগবত প্রাপ্তির জন্য যেমন কর্মমার্গ, ভক্তিমার্গ এবং জ্ঞানমার্গ প্রসিদ্ধ, তেমনি যোগমার্গ আর একটি প্রসিদ্ধ পথ। প্রাচীন কালে ঋষিরা যোগ মার্গের অধিক সমাদর করিতেন। গীতায় সর্বত্র যোগের কথাই পরিলক্ষিত হয়। এই পন্থায় বিজ্ঞানসম্মতভাবে তত্ত্বকথা আলোচিত হইয়াছে। ইহা কেবল আলোচনাত্মক শাস্ত্র মাত্র নহে, ইহাতে আধ্যাত্মিক মার্গের সাধনোপযোগী কর্ম ও তাহার পন্থা নির্দিষ্ট হইয়াছে। ভগবান অর্জুনকে যোগী হইতে উপদেশ দিয়াছেন, কারণ যোগী ব্যতীত অপর কেহ গীতাকে সম্পূর্ণরূপে জানিতে সক্ষম নহেন। গীতা সাধন ও অনুভবের গ্রন্থ। অতএব কর্ম, ভক্তি, জ্ঞান ইত্যাদি যিনি যে পথেই সাধন করুক না কেন সবই যোগ।
যোগ ছাড়া সাধনা হয় না, যোগ অর্থাৎ মিলন। জীবাত্মার সহিত পরমাত্মার মিলন ঘটানোই যোগ অর্থাৎ যুক্ত করান। সব সাধকের একই উদ্দেশ্য, জীবাত্মা পরমাত্মার সহিত মিলন ঘটান। যোগীরাজের সহস্ত লিখিত গীতা সহ কয়েকখানি গ্রন্থ ব্যাখ্যার পাওয়া যায়। অপরাপর শাস্ত্রগ্রন্থগুলির আধ্যাত্মিক ব্যাখ্যা যখন ভক্তদের নিকট বলিতেন, তখন পঞ্চন ভট্টাচার্য মহাশয়, প্রসাদ দাস গোস্বামী ও মহেন্দ্রনাথ সান্যাল মহাশয়গণ উহা লিখিয়া রাখিতেন। পরে তাহারা নিজ নিজ নামে গ্রন্থগুলি প্রকাশিত করেন। যোগীরাজ তাহার নামে কোন গ্রন্থই প্রকাশ করিতে নিষেধ করিয়াছিলেন। তাহার রোজ নাম চায় বৈশেষিক দর্শনের এক অপূর্ব যোগশাস্ত্র সম্মত ব্যাখ্যা দেখা যাক। তাহার গীতা ব্যাখ্যা ছিল অপূর্ব, যেমন গীতায় বলা হইয়াছে। আচ্ছা শোনো, যোগীরাজের নিম্নলিখিত 26খানি গ্রন্থের যৌগিক ভাষ্য করিয়াছিলেন। কি কি? গীতা 1 বেদান্ত দর্শন, গৌতম সূত্র, অষ্টবক্র সংহিতা, সাংখ্য দর্শন, ওঙ্কার গীতা, গুরু গীতা, তেজবিন্দু উপনিষদ, ধ্যানবিন্দু উপনিষদ, অমৃতবিন্দু উপনিষদ, অবিনাশী কবির গীতা, কবিরের দোহাবলী, মীমাংসার্থ সংগ্রহ, নিরালম্বোপনিষদ, চরক চণ্ডী, লিঙ্গ পুরাণ, তন্ত্রসার, যন্ত্রসার, জপজি নানক সাহেবকৃত আদি গ্রন্থ, বৈশেষিক দর্শনম, পাতঞ্জল যোগসূত্র, মনুসংহিতা বা মনু রহস্য, পাণিনীয় শিক্ষা, তৈত্তিরীয় উপনিষদ ও অবধূত গীতা। এগুলো যোগীরাজ সংস্কার করে গেলেন, মানে পৃথিবীতে ভুল ছিল, জগৎ আজকের জগৎ ভুল জানে। এই শাস্ত্র গ্রন্থগুলো যোগীরাজ এর ঠিক ঠিক দিক দর্শিয়ে গেলেন। যোগ বলে, কোনো ভক্তি বলে না, আদার্স নয়, যোগ বলে। তাহার গীতা ব্যাখ্যা ছিল অপূর্ব, যেমন গীতায় বলা হইয়াছে শ্রী ভগবান উবাচ। তাহার পূর্বে ও পরে সকলেই তাহার ভাষ্য করিয়াছেন, শ্রী ভগবান বলিলেন। কিন্তু যোগীরাজ তাহার ভাষ্যে বলিয়াছিলেন, ইহা সম্পূর্ণ এক অনুভবীয় ভাষ্য, কূটস্থই সব। কারণ শ্রী ভগবান বলিয়াছেন, খড় এবং অক্ষর নামে ইহলোকে দুই পুরুষ প্রসিদ্ধ আছে। তাহার মধ্যে সমুদায় ভূতগণ খড় বা নশ্বর এবং চৈতন্য কূটস্থ চৈতন্য অক্ষর বা অবিনশ্বর পুরুষ বলিয়া উক্ত হন। এই কূটস্থটি কি তাহার বর্ণনা পূর্বে কেহ করেন নাই। অবশ্য ইহা বর্ণনা গম্য নহে, সাধন উপলব্ধি অনুভূতি গম্য। ইহা কেবল যোগীগণই জ্ঞাত আছেন। কূট শব্দের অর্থ নেহাই, অর্থাৎ যে লৌহ পিঠের ওপর কর্মকার বা স্বর্ণকারগণ লোহা বা সোনা পেটাই করিয়া নানা প্রকার দ্রব্যাদি তৈরি করেন, কিন্তু নেহাই যাহা তাহাই থাকে। নেহাইয়ের কোনো পরিবর্তন হয় না, উহা নির্বিকার। তাই কূটস্থ নির্বিকার। তেমনি কূটস্থকে আশ্রয় করিয়া সমস্ত জগৎ বর্তমান, সকলেরই পরিবর্তন হইতেছে। যেমন দূরবীন, দূরবীন দিয়ে তুমি অনেক কিছু দেখতে পারো, দূরের জিনিস। আকাশের তারা থেকে সমতলের যত লম্বা দূর হয়, সমুদ্র অনেক দূর দূর দূরবীন দিয়ে দেখা যায়, কিন্তু দূরবীন চেঞ্জ হয় না। দূরবীন দিয়ে যা দেখছো তা চেঞ্জ হচ্ছে। কখনো পাহাড়ে লাগাচ্ছ, কখনো তারার দিকে লাগাচ্ছ, চন্দ্র, গ্রহ গ্রহ নক্ষত্র দূরবীন দিয়ে দেখে না। দূরবীনের কি চেঞ্জ হয়? দূরবীন চেঞ্জ হয় না, সিনগুলো চেঞ্জ হতে থাকে। এমনটাই উহা নির্বিকার, দূরবীন বা নেহাই নির্বিকার। তেমনি কূটস্থকে আশ্রয় করিয়া সমস্ত জগৎ বর্তমান, সকলেরই পরিবর্তন হইতেছে, কিন্তু কূটস্থের কোনো পরিবর্তন নাই। তিনি অবিনাশী, মানে যাহার বিনাশ নাই। অর্থাৎ যাহা ত্রিনয়ন, তুরীয় দৃষ্টি, জ্ঞানচক্ষু, তাহাই কূটস্থ। এই কূটস্থে যোগীর স্থিতিপ্রাপ্ত হইলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তাহার জ্ঞাত হয়, সবকিছু প্রকাশ বা অনুভব হয়। ইহাই সবকিছুর উৎসস্থল ও আধ্যাত্মিক জগতের প্রকাশস্থল। এইখানে স্থিতিপ্রাপ্তি হইলে যোগী নিজেই নিজের কাছে সকল প্রশ্ন ও তাহার উত্তর পাইয়া থাকেন। বাকি যা প্রশ্ন আর তার যা অ্যান্সার, সেগুলো সঠিক নহে, ঠিক হতে পারে। কেন? কারণ কূটস্থ দিয়ে তুমি যা পরিচয় পাবে, চঞ্চল মন দ্বারা তা ভুল পরিচয় পাবে। কেমন? এইখানে স্থিতিপ্রাপ্ত হইলেই
যোগী নিজেই নিজের কাছে সকল প্রশ্ন ও উত্তর পাইয়া থাকেন। আপনা হইতেই তাহার নিকট সকল প্রশ্নের উদয় হয় ও তাহার মীমাংসাও হইয়া যায়। দূরবীনের সাহায্যে যেমন বহু দূরের বস্তু লক্ষিত হয়, তেমনি কুটস্থে স্থিতি লাভ হইলে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়। অর্জুন তেজস্তত্ত্ব, সেই তেজস্তত্ত্বের দ্বারা যোগীর অভ্যন্তরে জিজ্ঞাসিত হইতেছে ও কুটস্থর দ্বারা প্রকাশ হইতেছে, কুটস্থের দ্বারা প্রকাশিত হইতেছে। ইহা যোগী মাত্রই অনুভব করিয়া থাকেন বলিয়া গীতা অনুভবের গ্রন্থ। ব্রহ্ম কি? অনুভব করা যায়। আর কি হয়? অনুভব, সবটাই অনুভব। ইহা যোগী মাত্রেই অনুভব করিয়া থাকেন বলিয়া গীতা অনুভবের গ্রন্থ। তাই তিনি উহার ভাষ্যে বলিয়াছেন, কুটস্থের দ্বারা অনুভব হইতেছে। যোগী প্রাণায়াম পরায়ণ হইয়া যোনি মুদ্রার দ্বারা আজ্ঞাচক্রের স্বর্ণাভা বেষ্টিত মাঝে কালো ও তন্মধ্যে বিন্দু স্বরূপ এক চক্ষু লক্ষিত হয়। পরে উহা কোটি সূর্য প্রতিকার আভা ধারণ করিয়া যোগীকে আমি হারা করাইয়া দেয়। উহাই সুদর্শন চক্র। উহা দর্শন করিলে যোগীর সমস্ত পাপ রাশি ছেদন হয় বা হরণ হয় বলিয়া তিনি হরি। তিনি পাপরাশির হরণকর্তা। সুদর্শন অর্থাৎ সুন্দর দেখিতে, মাঝে কৃষ্ণবর্ণ বলিয়া কৃষ্ণ, তন্মধ্যে নিশ্চল তারকা বিশিষ্ট বলিয়া ধ্রুব, তিনি তারকনাথ। ইহাতে স্থিতিপ্রাপ্তি ঘটিলে যোগীর ধ্রুব জ্ঞান হয়। উহা গগন সদৃশ বলিয়া গগন গুহা বলা হয়। উক্ত স্থানে স্থিতিপ্রাপ্তি ঘটিলে যোগী সমস্ত ধর্মতত্ত্ব জ্ঞাত হয়। ইহাকেই লক্ষ্য করিয়া যুধিষ্ঠির বলিয়াছেন, এই কুটস্থই অক্ষর পুরুষ অর্থাৎ অবিনাশী পুরুষ বলিয়া প্রসিদ্ধ। কুটস্থ রূপ সুদর্শন চক্র দর্শনে যোগীর বিরুদ্ধ ভাবগুলি অর্থাৎ প্রবৃত্তি পক্ষীয় অসুরগণের ছেদন পূর্বক নাশ হয়। তখন যোগী নিবৃত্তি পথে চলিতে সক্ষম হন। ইহাকেই লক্ষ্য করিয়া তুলসীদাসজি বলিয়াছেন, যোগু পখন তুম দেখে নিহারে, বিধি হরি শম্ভু নাচো নিহারে, তেউ ন জানহি মর্ম তুমহারা, औरु तुम हो ही को জাননি হারা। জগৎ দৃশ্যমান এবং তুমি দ্রষ্টা। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে তুমি না চাইতেছ, তাহারাও মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ তোমার মর্ম জানে না। তাহা হইলে অন্য কে তোমাকে জানিতে সমর্থ? জগৎ দৃশ্যমান এবং তুমি দ্রষ্টা। তুলসীদাসজি বলিতেছেন, এই জগৎ দৃশ্যমান এবং তুমি দ্রষ্টা। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে তুমি না চাইতেছ, অর্থাৎ সত্য রজ তম এই তিন গুণই তিন দেবতা। ব্রহ্মা সৃষ্টিকর্তা অর্থাৎ রজগুণ, মহেশ্বর নিধনকর্তা অর্থাৎ তমগুণ এবং বিষ্ণু পালনকর্তা অর্থাৎ সত্যগুণ। এই তিন গুণের পরিচালক তুমি, কারণ দেহাভ্যন্তরে অবস্থিত এই তিন গুণ প্রাণশক্তির দ্বারা পরিচালিত। প্রাণ না থাকিলে উক্ত তিন গুণও থাকে না। প্রাণের অস্তিত্বে উহাদের অস্তিত্ব। তাই বলিতেছেন, এই তিন গুণকে তুমি নাচাও, অর্থাৎ হে আত্মারাম, এই তিন দেবতার ভেতরে তুমি কুটস্থ চৈতন্য রূপে বিরাজিত। তাই ইহারাও তোমাকে সম্পূর্ণরূপে জানিতে সমর্থ নহেন। তাহা হইলে অন্য সকলে অর্থাৎ উক্ত প্রধান তিন গুণ ছাড়া অন্যান্য ইন্দ্রিয়গণ তোমাকে কি রূপে জানিবে? দেখো, এখানে কিন্তু অন্য সকলে কি করে জানিবে, তুমি কিন্তু তোমার গায়ে টেনে নিয়েছ। বা যারা শুনবে তারা ভাববে, ব্রহ্মা বিষ্ণু তো মহেশ যখন জানে না, আমি কি করে জানবো? কথাটা তা বলা হয়নি। কথাটা বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ যদি না জানতে পারে, তাহলে ইন্দ্রিয়রা জানবে কি করে? পুরো ভেতরের কথা, বাইরের কিছু নয়। কাউকে হেয় করার জন্য ওই মহাত্মারা লেখেন না। তুমি আত্মারাম রূপে অর্থাৎ কুটস্থ চৈতন্য রূপে সকল দেহে বিরাজিত। তাই যোগীরাজ বলিয়াছেন, নিজ রূপ বিন্দি সভোসে হয়, নিজ রূপ বিন্দু সকলের ভেতরেই বর্তমান।
আবার ওই কুটস্থকে লক্ষ্য করিয়া মহাত্মা কবির বলিতেছেন, মরতে মরতে জগ মরা, মরনা না জানে কোয়ে, ऐसा मरना कोई ना मरे, ना मरा जो फिर ना मरना होए। मरना है दुई भांति का, जो मरना जाने कोई। दुई भांति का, मरना है दुई भांति का, जो मरना जाने कोई। राम दुआरे जो मरे, फिर ना मरण होए। জগৎবাসী মরিয়াই চলিয়াছে, কিন্তু কেমন করিয়া প্রকৃত মরিতে হয় তাহা কেহ জানিল না। এমন মরা কেউ মরিল না যাহাকে আর পুনরায় মরিতে না হয়। মৃত্যু দুই প্রকারের, অবশ্য যদি কেহ মরিতে জানে। একটি সাধারণ মৃত্যু, অপরটি অসাধারণ মৃত্যু। রামদুয়ারে যে মরে, পুনরায় তাহাকে আর মরিতে হয় না, কারণ জন্মগ্রহণ করিলেই মৃত্যু তো অনিবার্য। এই রামদুয়ারটি কি? কোন রামমূর্তি প্রতিষ্ঠিত আছেন এমন মন্দির দুয়ারে কি তিনি মরিতে বলিয়াছেন? যদি কেহ তেমন মন্দির দুয়ারে মৃত্যু বরণ করেন, তাহা হইলে কি তাহার পুনর্জন্ম হইবে? এই রামদুয়ারটি কি? কোন রামমূর্তি প্রতিষ্ঠিত আছে এমন মন্দির দুয়ারে কি তিনি মরিতে বলিতেছেন? যদি কেহ তেমন মন্দির দুয়ারে মৃত্যুবরণ করেন, তাহা হইলে কি তাহার পুনর্জন্ম আর হইবে না? এমন কথা মহাত্মা কবির বলেন নাই। কুটস্থের মধ্যবর্তী যে বিন্দু, তাহাকে গগন গুহা বলা হয়। যাহারা সাধন পথে কিছু দূর অগ্রসর হইয়াছেন, তাহারা ইহা দেখিতে পান। তিনি আত্মারাম বা রামদুয়ার, তিনি আত্মনারায়ণ, তিনি সকল দুঃখের নাশ করেন বলিয়া দুর্গতি নাশিনী। ওই বিন্দুরূপী রামদুয়ার দর্শন করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, তেমন মহাত্মার আর পুনর্জন্ম হয় না। তাই মহাত্মা কবির আক্ষেপ করিয়া বলিতেছেন, জগৎবাসীর কজন সেই রামদুয়ার রূপ কুটস্থ দর্শন করিতে করিতে দেহত্যাগ করেন? যিনি করেন, তিনি জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পান। যোগীরাজ বলিলেন, জানা জানা সব কই কহতে, জানা কো নহি জানা হয়, জানা উহি কা जहां से फिर लौट नहीं आना है। जिसकी लागी लगन इससे वही वाफिक হয় उस घर से। ইয়াকেই লক্ষ্য করিয়া শ্রী ভগবান বলিয়াছেন, প্রয়াণকালে স্থিরচিত্তে ভক্তিযুক্ত হইয়া যোগবল দ্বারা ভ্রুদয়ের মধ্যে প্রাণকে ধারণ পূর্বক যিনি স্মরণ করেন, তিনি সেই দিব্য পরমাত্মা স্বরূপ পুরুষকে প্রাপ্ত হন। দিব্য পরমাত্মা স্বরূপ পুরুষ, প্রাণী পুরুষ, বাকি তো আর কেউ নেই। সবই তো প্রকৃতি, কারণ সবার মৃত্যু আছে। একমাত্র কুটস্থ বা প্রাণ স্বরূপ তিনি পুরুষ, সেই দিব্য পরমাত্মা স্বরূপ পুরুষ। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করিয়া, অর্থাৎ ইন্দ্রিয়াদি দ্বারা বাহ্য বিষয় গ্রহণ না করিয়া, মনকে নিরালম্বে স্থির করিয়া, ভ্রুদয়ের মধ্যে প্রাণকে সম্পূর্ণ রূপে স্থাপন করিয়া, একক্ষর ব্রহ্ম নাম রূপ ওঙ্কার ক্রিয়া করিতে করিতে আমাকে কুটস্থকে যিনি স্মরণ পূর্বক যিনি দেহত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন। আমাকে মানে কুটস্থকে। তাই যোগীরাজ বলিয়াছেন, মরনে অত্য জৈসা ভাবে সোই ওয়সা হয়ে, আপ সৎ চিত্তানন্দ হয়, আপ রূপ হয়। দেহত্যাগ করিবার সময় যে যাহা চিন্তা করে, পরবর্তী জীবনে সে তাহাই হয়। প্রকৃতপক্ষে তুমি সৎ চিত্তানন্দ ও নিজ রূপ। ঋগ্বেদ বলিতেছেন, কুটস্থ ব্রহ্ম তাহার 3 চক্র, প্রথমে জ্যোতি চক্র, পরে কৃষ্ণ চক্র এবং মধ্যে নক্ষত্র চক্র। এই ত্রিচক্র রূপ রথে আরোহণ করিয়া চলিলে ব্রহ্মে থাকা হয়। অনেকবার সূর্য দর্শনের পর কোটি সূর্যের উদয় হয়, তখন সমস্ত ব্রহ্মময় হইয়া যায়। কুটস্থের মধ্যে যে নক্ষত্র স্বরূপ গুহা, তাহাতে স্থিতিপ্রাপ্তি হইলে যোগীর অলৌকিক কথা বলিবার ক্ষমতা হয় ও সর্বদা সেই ব্রহ্ম জ্যোতি নক্ষত্র স্বরূপ দেখে। উহাই তারকনাথ। সেই কুটস্থ অক্ষর, তাহার মাঝে যে নক্ষত্র স্বরূপ বিন্দু জ্যোতি, তিনি সার ব্রহ্ম। তাহারই সদা হবন করা উচিত। পরে যে বৃহৎ সূর্য, তাহার মধ্যে পুরুষোত্তম নারায়ণ যিনি,
সকল পতির কর্তা। পরে যে বৃহৎ সূর্য, তাহার মধ্যে পুরুষোত্তম নারায়ণ যিনি সকল পতির কর্তা, তাহার সহিত লীন হওয়া সে পরম গুহ্য। ক্রিয়ার দ্বারা চক্ষু উন্মিলন হয়, ইহাতে বলিয়াছেন চক্ষুর উন্মিলিতং येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সকল জীবের এক চিত অনু অর্থাৎ চেতনপূর্ণ অনু বর্তমান, উহা সূক্ষ্মাদপি সূক্ষ্ম। সেই চেতন অনু হইতে যে জ্যোতিষমণ্ডল প্রকাশিত, তিনি তো কূটস্থ। যোগীরাজ তাহার দৈনন্দিন উপলব্ধির বিষয় যাহা দিনলিপিতে লিখিয়া রাখিতেন, সেখানে কূটস্থের বিষয় বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন, ভুলো না তারে, সে ঘন সৃষ্টি সংহারে, সর্বদা আছে সম্মুখে, দেখো না তারে, সদা স্মরণ করো ওঙ্কারের তারে। অর্থাৎ সেই কূটস্থ যিনি সৃষ্টি হইতে সংহার পর্যন্ত সকল অবস্থাতেই ঘন কৃষ্ণ বর্ণ রূপে বর্তমান, তাহাকে কখনো ভুলিও না। তিনি সর্বদা সকলের সম্মুখে আছেন। তাহাকে নয়ন ভরিয়া দেখো, কোন নয়ন, এবং ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে সর্বদা স্মরণ করো। তাই তিনি বলিতেন, গীতাকে যদি জানিতে চাও, তাহা হইলে নিজ দেহরূপ মন্দিরের ভেতরে প্রবেশ করো। দেহের বাইরে গীতাকে জানা যায় না। দেহ দেখো, গীতার প্রথম শ্লোকেই ভগবান বলিয়াছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এখানে ভগবান দুইটি ক্ষেত্রের কথা বলিয়াছেন, একটি ধর্মক্ষেত্র, অপরটি কুরুক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র। সকল প্রকার ধর্ম এবং কর্ম এই দেহরূপ ক্ষেত্র দ্বারাই সম্পাদিত হয়। দেহ ব্যতীত ধর্ম কর্ম সম্পাদিত হয় না। অতএব তিনি দেহেই একাধারে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। এই দেহই যে ক্ষেত্র, সে কথা ভগবান ওই গীতাতেই বলিয়াছেন, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র মিত্য ভিদীয়তে। তাই গীতাকে সম্পূর্ণ রূপে জানিতে হইলে দেহরূপ মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিতে হইবে, তবেই গীতার মর্ম সঠিক জানা যাইবে। গীতা ভারতের প্রাণস্বরূপ। গীতা সম্পূর্ণরূপে যোগশাস্ত্র এবং অধ্যাত্ম গ্রন্থ। এই প্রকারে গীতাকে জানিতে পারিলে মনুষ্য জীবনের চরম সার্থকতা লাভ করা যায়। পাখি পড়ার মতো পড়িয়া কি লাভ হইবে? গীতাকে জানা প্রাণকর্ম রূপ সাধন সাপেক্ষ। কুরুপক্ষ অর্থাৎ প্রবৃত্তপক্ষ যে বন্ধনরূপ কর্ম করায়, এবং পাণ্ডব পক্ষ অর্থাৎ নিবৃত্তি পক্ষ, এই দুই পক্ষের যুদ্ধ জীব হৃদয়ে অনন্তকাল ধরিয়া চলিতেছে। সুতরাং গীতার যুদ্ধ অনন্তকাল ধরিয়া চলিতেছে। মহাত্মা রামপ্রসাদও সেই কথা বলিয়াছেন, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তির সঙ্গে নিবি, বিবেক নামে তারই বেটা, তত্ত্ব কথা তারে শোনাবি। জয় জগন্নাথ।